মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় নারী সুরক্ষার যা ব্যবস্থা এবং উদ্যোগ হয়েছে এটা পৃথিবীতে প্রমাণিত সত্য। রাজ্য সরকার চেয়েছেন বলেই সিবিআই হয়েছে। রাজ্য সরকার চেয়েছেন বলেই সিবিআই হয়েছে। এটা পৃথিবীতে প্রমাণিত সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে আছে এবং ছিল, আগামী দিনেও থাকবে। এটা পৃথিবীতে, ভারতবর্ষে শুধু নয়, ভারতবর্ষ দেখে শেখা উচিত পশ্চিমবঙ্গ। দেখুন যে ঘটনা হয়েছে, আমরা সেই ঘটনায় মর্মান্তিক ঘটনা, আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা ফাঁসি চাই। সিবিআই এতদিন ধরে চেষ্টা করছে, আমরা চাই সিবিআই অবিলম্বে গ্রেপ্তার করুক। সেটা নিয়ে কোনো বিষয় নেই। খুন, ধর্ষণ, এই পুরো বিষয়ে, নারী নির্যাতনের বিষয়ে ভারতবর্ষে যদি সবচেয়ে বেশি আন্দোলন করে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এটা অস্বীকার করবেন তারা মিথ্যার ব্যাসাতি করছেন। একদমই নয়, একদমই নয়। অভিযোগের সবচেয়ে বড় মাননীয় মুখ্যমন্ত্রী যে স্টেপ নিয়েছেন এবং তিনি রাস্তায় নেমেছেন, তিনি বলেছেন দর্শকের ফাঁসি হোক। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এনকাউন্টার আইন আনা হোক। বাংলায় না, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের শাসক বা রাজনৈতিক দলের নেতারা যে বলার সাহস পাননি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এরপরে আমার আর কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার যে কোনো নারীর প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সম্মান প্রদর্শন করেন, আমি সেটাই বললাম। যে ঘটনা আরজি করে হয়েছে তার প্রতিবাদে তো আমরা প্রতিদিন রাস্তায় নামছি। আমরা চাই আমাদের একটি বোন, তার ধর্ষক এবং খুনিদের শাস্তি হোক, ফাঁসি হোক, এবং এটা একটা রেকর্ড হোক। এমন কোনো ব্যবস্থা না হয় দর্শকদের বিরুদ্ধে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু এই রাজ্য সরকার চেয়েছেন বলেই সিবিআই হয়েছে। রাজ্য সরকার চেয়েছেন বলেই সিবিআই হয়েছে।